রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারা। বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাবার নাই, পানি নাই, গাছগাছালি নাই, ফল নাই, ফসল নাই, এমন অনুর্বর স্বাস্থ্যকর জায়গা জাজিরাতুল আরব। আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? শব্দ বলেন আমার সাথে, বলে কই পাঠাইছে? জাজিরাতুল আরবে। কেন জাজিরাতুল আরবে কেন পাঠাইছে? সুন্দর জায়গায় না পাঠাইয়া প্রশ্ন জাগে কি জাগে না আগে বুঝে। ও দোস্ত, বিশ্ব মানচিত্র খুলে জাজিরাতুল আরবের অবস্থানটা একটু দেখে। তিন দিকে পানি, একদিকে সব উপসাগরগুলা, পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, তারপরে ভারত সাগরের কোনা, পশ্চিম পাশে লোহিত সাগর বাহরে কুলজুম। এই তিন দিক থেকে পানি, একদিকে ইরাক, জর্ডান, সিরিয়া, ওই দিক থেকে জমিনের সাথে লাগা। এবার বলেন তো শূন্য কয় দিক? শূন্য কয় দিক? খালি কয় দিক? তিন দিক। লাগা কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে যে হার্ট আছে, কলব, কলবের যে অবস্থা, তিন দিক শূন্য, একদিক লাগা। ঠিক মানুষের কলবের মতোই জাজিরাতুল আরবের অবস্থান। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট, এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? জাজিরাতুল আরবে। জাজিরাতুল আরব বুঝে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, এই দেশগুলো সবগুলো মিলে যে আরব, এটা হলো জাজিরাতুল আরব। তো এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? হ্যাঁ, এখন জাজিরাতুল আরবকে সরায় ওখানে বসান হাট। বলে কই পাঠাইছে? হাটে। হাটে কেন পাঠাইছেন এখন থেকে বুঝে। এটা বুঝার আগে শব্দ একটা বলেন আমার সাথে। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্বনবী। বলে বিশ্বনবীর কি অর্থ আমি পরে আসতেছি ইনশাআল্লাহ। আমার নবী হচ্ছেন একমাত্র, বলেন সবাই। এইবার আমার নবীকে আল্লাহ পাঠাইছেন কোথায়? বলে হাটে। কেন পাঠাইলেন হাটে? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন না, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল দুনিয়ার, গ্রিক দর্শন, রোমান, ব্যাবিলন, মিশরী, ইরাকি, প্রাচীন যত দর্শন, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলে? সর্বপ্রথম মানবতার শিক্ষক উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া ঘোষণা দিলেন, না না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী বললেন। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ সহ অনেক কিতাবে হাদিস আসছে। বুখারীতে যারা কিতাবুল ঈমান পড়েছেন, হাদিস 52 এই হাদিস আসছে। মুসলিমে কিতাবুল বুয়ুতে আসছে হাদিস 1599। নবী আলাইহিস সালাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, এরে আমার উম্মত, হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক। এই গোশতের টুকরায় পচন ধরলে গোটা বডি শেষ। এই টুকরার নাম হচ্ছে কলব, হার্ট। এই হাদিস তো পিসাব হুজুরদের বয়ানের মৌজু। পিসাবরা এই হাদিস দিয়ে ওয়াজ করেন যারা আত্মপরিশুদ্ধের মেহনত করেন। আমি তো পিসাব না, আমার তো এটা আরেক জায়গায় লাগাইতে হবে। আল্লাহ তাআলা আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন বুঝাইতেছি। নবী যেহেতু বলছেন যে হার্ট ঠিক, তো গোটা বডি ঠিক। আল্লাহ তাআলা আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, সেই জন্য আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। নবী, আপনি হার্টে মেহনত করেন, কারণ আপনি গোটা দুনিয়ার নবী। হার্টে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যায়। এর চরম বাস্তবতা হচ্ছে আজকে ওই হার্ট জাজিরাতুল আরব মুসলমানদের ঈমান আকীদায় পচন ধরেছে। বিশেষ করে শাসক শ্রেণী ওই তাগুতের পাঁচটা গোলামদের ঈমান আকীদায় পচন ধরেছে, যার কারণে গোটা দুনিয়ায় মুসলমানদের বেহাল অবস্থা। আমি চ্যালেঞ্জ করছি, আজকেও যদি কলব ঠিক হয়ে যায়, জাজিরাতুল আরব ঠিক হয়ে যায়, হার্ট ঠিক হয়ে যায়, নবীর বক্তব্য অনুযায়ী সলুহাল জাসাদু কুল্লু, গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যায়। একটা ছোট্ট উদাহরণ বলে আমি আমার মূল কথায় যাব। ধরেন এটা একটা পুষ্করী, পুকুর।
আপনি ঠিক মাঝখানে একটা ঢিল ছড়েছেন, ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে, তাই না? কিন্তু ঢিলটা যদি এক সাইডে মারে তো একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে আছড়ে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হার্টে পাঠাইছেন, কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারিদিকে ছড়ায় যায়। আরো অনেক উদাহরণ আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় দেখছি, খুব দ্রুত আগাইতে হবে। এই কথাগুলো এতক্ষণ যে বুঝাইলাম, বলেন আল্লাহ আমার নবীকে কি বানাইছেন? একমাত্র বিশ্ব নবী। হাত বানান নাই, কি বানাইছেন? পাঠাইছেন কোথায়? বলেন আবার, বানাইছেন কি? আহা, একমাত্র বলতে হবে, নাহলে ভেজাল লাগবে সামনের কথায়। বলেন পাঠাইছেন কোথায়? এইবার বুঝেন এতক্ষণ এই কথাগুলো কেন বলছি। মূল কথায় আসে, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এটা শুধু মোল্লাদের জন্য সমস্যা না, এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সমস্যা। এই জন্য কথাগুলো আমাদের জানা দরকার, শোনা দরকার, বলা দরকার। অনেক সময় অনেকে আমাদেরকে এসে বলেন, বুঝান, ভালো কথা, এটা সময় ভালো না, কথা না বললে কি হয়? তা আমি বলি, সময় ভালো না বলেই তো বলা দরকার। ভালো হইলে তার বলা দরকার ছিল না। রোগী হইলেই তো চিকিৎসা দরকার, সুস্থ মানুষের তো চিকিৎসা লাগে না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের কিছু অঞ্চল, দোস্ত, পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, খ্রিস্টান মিশনারিরা, আমরা সংখ্যা বললে অনেকে বিশ্বাস করতে চাইবে না, হাজার হাজার আর শত শত নয়, লক্ষ লক্ষ মুসলমানকে ভুলভাল বুঝাইয়া খ্রিস্টান বানাচ্ছে। তাদের উদ্দেশ্য বড় খারাপ। কেন, কেমনে বুঝলাম? কারণ তাদের পূর্বপুরুষদেরকে আমরা চিনি, কিন্তু সমস্যা হচ্ছে ওরা আমাদের পূর্বপুরুষকে চিনে না। আমরা ওদের পূর্বপুরুষকে চিনি। ওদের পূর্বপুরুষরা ব্যবসার নামে এদেশে ঢুকে এদেশের মানুষের গলার মধ্যে গোলামির শেকল পরিয়েছিল। আমরা ওদের পূর্বপুরুষকে চিনি বলে আমরা আতঙ্কিত, কিন্তু ওদের জন্য দুর্ভাগ্য, ওরা আমাদের পূর্বপুরুষ শাইখুল হিন্দকে চেনে না, যারা বলে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হতে পারবে, সিনা থেকে কোরআন আলাদা করা যাবে না। আমরা তাদের রুহানি সন্তান, কথা বলা, চিৎকার করে। হ্যাঁ, এটা তাদের জন্য দুর্ভাগ্য, ওরা চিনে না আমাদেরকে। আমরা দেশকে ভালোবাসি, ইসলাম প্রিয় তৌহিদি জনতা এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করে। যদি আমার রাষ্ট্র আক্রান্ত হয়, এই লাল সবুজের পতাকা, রক্তে কেনা এই পতাকায় যদি কেউ ছোবল মারতে চায়, কসম আল্লাহ, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, মানচিত্র রক্ষায়, পতাকা রক্ষায়, ইঞ্চি ইঞ্চি জমিন রক্ষায়। যদি আবারও যুদ্ধ করতে হয়, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবারও যুদ্ধ হবে। মুহতারাম হাজিরিন, কথা শুনে, কথা খেয়াল করেন। আমরা কিছুদিন, কয়েক বছর আগে গেছি উত্তরবঙ্গে দাওয়াতি কাফেলা নিয়ে। খুব ভালো করে বুঝেন এতক্ষণ কেন এই কথাগুলো বলছে, যুবকদের বিশেষ করে জানা দরকার। আমি তো বুড়ো হয়ে যাবো 10 বছর পর, হাতে লাঠি আসবে বাড়ি দেওয়ার জন্য না, ভর দেওয়ার জন্য। পিঠা খাইলে তুই খাবি, আমারে পিঠায় মজা পাইব না, তোরে পিঠায় মজা পাইব। ভালো করে শোন, আমরা গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে উত্তরবঙ্গে, দিনাজপুরে। মিশনারিরা পুলিশের কাছে রিপোর্ট করলো, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগতে পারে। পুলিশ আমাদেরকে ডাকালো, তাদের দায়িত্ব, ভাই আপনারা কারা, কেন গন্ডগোল লাগাইতে আসছেন, মারামারি করতে? আমি বলি, আমার সাইজ দেখে কেমনই মনে হয়, এমন তো মোটা তাজা হয়েছি, তখন ঠিক না ছিলাম। কিন্তু কি জন্য আসছে? আসছে আমার মুরতাদ ভাইকে দাওয়াত দেয়া ইসলামে ফেরত নেওয়ার জন্য। তখন আমাদের পুলিশ ভাই, তিনি দিনদার ছিলেন, কিন্তু নবী না চেনার কারণে এই প্রশ্ন। এই জন্য আমি এতক্ষণ নবী চিনাইছি। এই প্রশ্ন পুলিশ যেটা আমাদেরকে করেছে, আমি আপনাদের সামনে বলার পর আমি নিশ্চিত অনেকের মাথায় ঘুরতে পারে, হ্যাঁ প্রশ্ন তো ঠিকই আছে, পুলিশের কথা তো ঠিকই আছে। যার মনে আসবে এই কথা বুঝতে হবে, সে তার নবী চেনে না। পুলিশ কি বলল? পুলিশ বললেন আমাদেরকে, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, গোটা দুনিয়ায় চলে। বলে কাফেররা তো আমাদেরকে আটকায় না, ইহুদি নাসারা আমাদেরকে বাধা দেয় না, তো আমরা কেন খ্রিস্টানদেরকে ওদের ধর্মের প্রচার বাংলাদেশে চললে আটকাইতে চাই? কাদিয়ানিরা ওদের ধর্মের প্রচার করলে আটকাইতে চাই কেন? কি সমস্যা? আহারে, এই সমস্যা না বোঝার কারণ হচ্ছে নবী চিনে না। আপনিও তো বলতেছেন যে কথা তো সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে। হ্যাঁ, কথা তো সুন্দর, এই কথা সুন্দরের চেয়ে সাপের মাথাটা আরো সুন্দর। দেখছেন সাপের মাথা? দেখছেন?
সাপের মাথা দেখছেন অনেক সুন্দর, কিন্তু কিন্তু দোস্ত সব সুন্দরই সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা বলে তো আসলে সমস্যা কি? সমস্যা হচ্ছে দোস্ত এই কথাটাই বুঝেন। আমি পিছনে বলেছিলাম এক জায়গায় বিশ্বনবী, একমাত্র বিশ্বনবী কাকে বলে, আমি সামনে আসছি ব্যাখ্যায়, এখন বুঝেন। আল্লাহ তাআলা বিশ্বনবী, একমাত্র বিশ্বনবী কাকে বলে, এর কি অর্থ এটা বুঝেন। আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর জন্য টাইম, সময় ছিল নির্ধারিত। কি ছিল? সময় ছিল নির্ধারিত। এই নির্দিষ্ট টাইমের পর আপনার নবুয়ত শেষ। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ কোনো টাইম নির্ধারণ করে দেন নাই, খাতামুন নবিয়্যিন বানায়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। নবী আপনি কিয়ামত পর্যন্ত নবী। সুতরাং এর মাঝখানে কেউ যদি নবুয়তের দাবি করে, কাদিয়ানীদের হোতা ওই শয়তান দাজ্জাল কাজ্জাবের মতো, সে স্পষ্ট করে বলতে চাই সে স্পষ্ট মিথ্যাবাদী, দাজ্জাল কাজ্জাব, মুনাফিক, ভণ্ড, প্রতারক। দুই নম্বর অর্থ একমাত্র বিশ্বনবীর অর্থ বলছি দোস্ত খেয়াল করো। দুই নম্বর অর্থ আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত। বলে প্রমাণ কি? প্রমাণ কি? বলে প্রমাণ হচ্ছে আজকের যে বিকৃত বাইবেল আছে ওদের হাতে, আসমানি কিতাব না বানানো কিতাব, ওই বিকৃত বাইবেলের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য। তিনি বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন, মানে হচ্ছে ইসরায়েল। মানে কোন জায়গার জন্য? ইসরায়েলের জন্য। তিন নম্বর একমাত্র বিশ্বনবীর অর্থ আল্লাহ আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম আর সম্প্রদায় ছিল নির্ধারিত। বলে প্রমাণ কি? ওই যে পেছনে প্রমাণ রেখে আসছি, হযরত ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বনি ইসরাঈল মানে ইহুদিরা, তার মানে আল্লাহ হযরত ঈসাকে কাদের নবুয়ত দিয়ে পাঠাইছেন? কথা বলে না কাদের? ইহুদিদের। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ কোন নির্দিষ্ট ধর্মের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি হিন্দুর নবী, তিনি বৌদ্ধর নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি ইহুদের নবী, তিনি মগ, মোরান, গারো, চাকমা, কুকি, সাঁওতা, তিপ্রা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী একমাত্র বিশ্ব নবী। এবার বুঝেন মূল কথা। কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন কাদিয়ানীরা ওদের ধর্মের প্রচার করতে পারবে না? এই আমাদের এই উত্তরা এই আসনের বর্তমান এমপি সাহেবকে হাবিব ভাই, হ্যাঁ হাবিব ভাইয়ের একান্ত কিছু ছেলে পেলে আছে যারা ওনার সাথে সবসময় থাকে। এটা লাগে কাদের জন্য? আমাদেরও থাকে। তো ওরা হঠাৎ করে দেখে যে জসিমউদ্দিনের কোণার মধ্যে বিশাল একটা অফিস, খুব ভালো করে বুঝেন, বিশাল একটা অফিস, অফিসের মধ্যে বিশাল লাল অক্ষরে সাইনবোর্ড একটা লাগানো। কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? কি লেখা বলেন না? কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। ওরা তো অবাক হয়ে গেছে, কোন এমপি সাহেবের কার্যালয়? হাবিব ভাইয়ের কার্যালয় আমরা জানি না। অফিসে গেছে, যা ছেলেদেরকে জিজ্ঞেস করতেছে এটা কার অফিস? বলে এমপি সাহেবের অফিস। আরে কোন এমপি সাহেবের অফিস? তোরা বলে সাদেক হোসেন খোকা। কি বলে? আরে বলেন কি বলে? সাদেক হোসেন খোকা চিনেন তো? যিনি এমপি ছিলেন তার টার্ম শেষ হয়েছে 20 বছর আগে। কত বছর বলেন? কত বছর? তার সংসদীয় আসন এই উত্তরা এই আসন ছিল না। তার সংসদীয় আসন ছিল ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসন। ওরা ওই পোলা বান্ডে লাগাইছে পিঠা, ইচ্ছা মতন পিঠা লাগাইছে। ধরেন আপনাদের প্রত্যেকের কাছে বিচার আসছে যে ওদেরকে পিটাইছে কিছু ছেলে পেলে, হাবিব ভাইয়ের ছেলে পেলেরা। আপনি বিচার করতে বসছেন, এই কেন পিটাইছ? তোরা জবাব দিচ্ছে 2 অপরাধে। কয় অপরাধে? বলে কি 2 অপরাধ? 1 নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকা এমপি ছিলেন 20 বছর আগে, এখন কিসের অফিস? 2 নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকার এমপির সংসদীয় আসনে হচ্ছে ঢাকা 7 সূত্রাপুর আসন, অফিস খুলবি ওখানে যায় এখন উত্তর আসছেন, এই কারণে পিটাইছে। এইবার আপনি বলেন বিচার করতে বৈশা আপনি কি বলবেন? ওই অফিস খোলার মতো পাগলামি করা ঠিক আছে না পিটা দেওয়া ঠিক আছে? সবাই কন্ত দেখি আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা খুব ভালো বুঝেন না। দিনের ব্যাপার আসলে আপনি আস্তে উদার হয়ে যান। সুবহানাল্লাহ, বুখারীতে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হয়ে যান। ওই আছে কথা বলে না। আরে কোন কিতাবের হাদিস এটা? বুখারীর হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হয়ে যান। যার যার ধর্মের প্রচার সে করবে। দোস্ত এবার বুঝে
খ্রিস্টানরা কাদিয়ানীরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? ওরা তো অপরাধ একটা করছে না, ওরা তিনটা অপরাধ করছে। এক নম্বর অপরাধ হচ্ছে যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতে চায়, ওই নবী ঈসার ধর্মের ওনার নবুয়তের টার্ম তো শেষ হয়েছে 1500 বছর আগে, 20 বছর আগে তাদের এমপির টার্ম শেষ হওয়ার কারণে ওরা যদি সাদিক হোসেন খোকার ছেলেপেলেদেরকে 20টা পিটা দিয়া থাকে, ওদেরকে তো কমপক্ষে 1500 পিটা দেওয়া দরকার। আমরা পিটা দিতে বলি না, আমরা শুধু বলি দেশের সার্বভৌমত্ব রক্ষা ওদেরকে রোধ করে, না হয় ওরা এই দেশকে পূর্ব তিমুর বানাতে চাইবে, ওদের অভ্যাস এটা, ওরা দক্ষিণ সুদান বানাতে চাইবে, কিন্তু ওদের জানা নাই এই দেশে কিছু শাইখুল হিন্দের রুহানি সন্তান আজও বেঁচে আছে। ওদেরকে থামান, পালানোর সুযোগ কিন্তু পাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর অপরাধ, হযরত ঈসা আলাইহিস সালামের জন্য নবুয়তের যে অঞ্চল ছিল তিনি নিজে বলেছেন সেটা ফিলিস্তিনের নির্দিষ্ট একটা অঞ্চল। তোমাদের যদি অফিস খুলতে হয়, খ্রিস্টান ধর্ম প্রচার করতে হয়, তো তোমাদের অফিস যাওয়া খোলো ইসরায়েলে, বাংলাদেশে কেন আসছো? 3 নম্বর অপরাধ, হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই, তিনি নিজে বলেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। যদি খ্রিস্টান ধর্মের প্রচার করতে হয় মুসলমানদের কাছে না, ওইটা যারা করতে হবে ইহুদিদের কাছে। বাংলাদেশে আসতো কি জন্য? আমরা মুসলমান কেন ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারি? কেন পারবো না? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী, তার ধর্ম গোটা দুনিয়ায় চলবে, তার দাওয়াত, তার শরীয়তের দাওয়াত, তার মিল্লাতের দ্বীনের দাওয়াত আমেরিকায় চলবে, কারণ তিনি আমেরিকার নবী। তার দাওয়াত ইউরোপে চলবে, কারণ তিনি ইউরোপের নবী। অস্ট্রেলিয়ায় চলবে, কারণ তিনি অস্ট্রেলিয়ার নবী। আফ্রিকায় চলবে, কারণ তিনি আফ্রিকার নবী, কারণ তিনি একমাত্র বিশ্ব নবী। দাওয়াত চলছে, আলহামদুলিল্লাহ, আযান হচ্ছে, কথাও শেষ। দাওয়াত চলছে, কিন্তু এই উম্মতের বড় জিম্মাদারি হচ্ছে দাওয়াত। এই যে খ্রিস্টানরা এসে আমাদেরকে দাওয়াত দেয়, কেন দেয় জানেন? খ্রিস্টানরা এসে আমাদেরকে দাওয়াত দেয় 2টা শব্দ, একটা দায়ী আর একটা মদউ। বলে মাদ্রাসার ছাত্র তো জানে, সাধারণরা বলেন একটা দায়ী, যিনি দাওয়াত দেন তাকে কি বলে, আর যাকে দাওয়াত দেওয়া হয় তাকে বলে মদউ। তো দায়ী আর মদউ, আপনি যখন দাওয়াত দেওয়া ছেড়ে দিবেন, দায়ী হওয়ার কাজ ছেড়ে দিবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব, আপনাকে মদউ বানিয়ে দিবে। আপনি ইসলামের দাওয়াত দেওয়া ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনার কাছে এখন খ্রিস্টানদের পৌঁছায় দিয়েছে তার ধর্মের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য যদি নবীকে কেউ চিনে, নবীকে কেউ ভালোবাসে, তার উচিত নবীর এই দ্বীনের শরিয়াকে গোটা দুনিয়ায় পৌঁছানোর মেহনতের সাথে জড়ে যাওয়া। সেই মেহনতকে সামনে রেখে আসছে 13, 14, 15 আমাদের বিশ্ব ইজতেমা। আল্লাহ তাআলা বিশ্ব নবীর এই দাওয়াতকে সারা দুনিয়ায় পৌঁছানোর জন্য এই মেহনতকে কবুল করেন, ইজতেমাকে সফল করেন। সবাইকে দাওয়াত দিয়ে আজকের মতো শেষ করছি। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।